হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে হচ্ছে অন্নদা একাদশী। তো অন্নদা একাদশী আমরা কেন পালন করব, তো সেই ব্রত কথা আজকে আমি তোমাদেরকে শোনাবো। অন্নদা একাদশীর সময়টা প্রথমে বলে দিই। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ 19 আগস্ট পড়েছে মঙ্গলবার। আর পারণের সময় হচ্ছে পরের দিন মানে বুধবার সকাল 5টা 36 থেকে 9টা 30 পর্যন্ত। কৃষ্ণপক্ষের এই যে একাদশী রয়েছে, যে বিবরণ রয়েছে, সেটা আমরা বৈবর্ত পুরাণ থেকে পাই। বৈবর্ত পুরাণ পড়লে আমরা অন্নদা একাদশীর যে ব্রত কথা সেটা আমরা জানতে পারি, যে কেন অন্নদা একাদশী পালন করা উচিত। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের এই একাদশীর নাম কি, সেটা আমার শুনতে খুব ইচ্ছা করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, রাজন, আমি সবিস্তারে এই ব্রতের মাহাত্ম্য আলোচনা করছি, একাগ্র চিত্রে সেটা শ্রবণ করবেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ বিনাশিনী হিসাবেও পরিচিত। একটি রাজ্যে হরিশ্চন্দ্র নামক রাজা ছিলেন। তো তিনি চক্রবর্তী সম্রাটও ছিলেন। তো ওনার পূর্বকর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষা করার জন্য তিনি নিজের সর্বস্ব হারান, এমনকি নিজের স্ত্রী ও পুত্রকেও বিক্রি করে দিতে বাধ্য হন। তার শেষে নিজেকেও তিনি বিক্রি করে দেন। বছরের পর বছর কেটে গেলেও তার এই দুর্দশা দুঃখ সমাপ্ত হয় না। শেষে তিনি চণ্ডালের দাসত্ব স্বীকার করে একটা শ্মশানে প্রহরীর কাজ করতেন। সত্য পরায়ণ ও নিষ্ঠার সাথে ভগবানের সেবা করতেন। দুঃখসাগরে নিমজ্জিত হয়ে তিনি সর্বদাই চিন্তা করতেন, কোথায় যাই, কি করি, কিভাবেই আমার দুঃখ নাশ হবে। এমতো অবস্থায় শ্মশানে আসেন গৌতম মুনি। রাজার কাছে এসে মুনি রাজাকে দর্শন দিলেন। রাজা জোড়হাত করে মুনিকে স্বাগত জানান এবং নিজের সমস্ত দুঃখের কথা গৌতম মুনিকে বললেন। গৌতম মুনি তখন তাকে বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী অন্নদা একাদশী নামে খ্যাত, তুমি সেই ব্রত পালন করো, তাতেই দেখবে তোমার সমস্ত দুঃখ দুর্দশা কিন্তু ঘুচে যাবে, সমস্ত পাপ আপনার বিনষ্ট হবে। আর ভাগ্যবশত তার 7 দিন পরেই ছিল এই অন্নদা একাদশী। তাই আর উনি দেরি না করেই এই দিন উপবাস করে সারা রাত্রি জাগরণ করে তো কিন্তু সম্পন্ন করেন। আর তার একদম পরেই ওনার পুত্র জীবিত হয়ে যান, মারা গিয়েছিলেন, জীবিত ফিরে আসেন, স্ত্রীকেও ফিরে পান, এমনকি নিজের সমস্ত বৈভব সমস্ত সম্পত্তি কিন্তু উনি ফিরে পান এবং মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন নিয়ে কিন্তু দৈবলোকে গমন করেন। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। আমার পক্ষে যতটা জানানো সম্ভব ছিল আমি চেষ্টা করেছি গুছিয়ে বলার, জানি হয়তো পারিনি, তো সেটা ক্ষমা মার্জনা করবেন। আর আপনাদের কীরকম লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই একাদশী পালন করবেন, যেটা কিন্তু খুব দরকার প্রত্যেকের জীবনে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি হরি বল।